নমস্কার, রিতাস ইউকে কিচেনে সন্দেশের একটি ইজি এবং কুইক রেসিপি দেখার জন্য সকলকে স্বাগতম। এই সন্দেশ তৈরি করতে বানাতে যেমন সোজা এবং খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। একে অনেকে হাতে মাখা সন্দেশও বলে। দোকানে কিন্তু সবসময় চিনি দিয়ে তৈরি এই সন্দেশ পাওয়া যায়, কিন্তু শীতের সময় নতুন গুড় দিয়ে এই সন্দেশ তৈরি করলে এর স্বাদ এবং গন্ধ অপূর্ব হয়। সন্দেশ তৈরি করার প্রধান উপকরণ হচ্ছে ছানা। এই ছানাটাই আসলে সফট করে তৈরি করতে হবে। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি এবং ছানা যাতে সফট হয় সেজন্য এর ভিতর এক টুকরো বাটার দিয়েছি। বাংলাদেশে যে দুধ পাওয়া যায় সে দুধ ফুল ক্রিম দুধ, সেখানে বাটার না দিলেও হয়। সেক্ষেত্রে আমরা যে ভিনেগারটা ব্যবহার করব, ভিনেগার এবং জলের পরিমাণ সমান সমান ব্যবহার করব। ভিনেগার একটু বেশি হয়ে গেলেও কিন্তু ছানা শক্ত হয়ে যায়। ছানা যাতে শক্ত না হয় এজন্য আমি আপনাদের সাথে কয়েকটি টিপস এইখানে শেয়ার করব। ফ্রিজে রাখা দুধ দিয়ে সরাসরি কখনোই ছানা কাটা যাবে না। যে দুধটা ফ্রিজে থাকবে কমপক্ষে 2 ঘন্টা আগে আমাদের বের করে রাখতে হবে। হাই হিটে দুধ জাল করতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে দুধের ভিতর কোনো সর না পড়ে। দুধে যখন একটি বলক আসবে তখন চুলা থেকে দুধটা নামিয়ে আমি 2 মিনিট মতো এইভাবে খুব ঘন ঘন নেড়ে ঠান্ডা করে নেব। আমি একটি কাপে 1/4 কাপ ভিনেগারের সাথে 1/4 কাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করেছিলাম। এই মিশ্রণটি এখন অল্প অল্প করে এই দুধের ভিতরে দেব। আমি 3 বারে এই মিশ্রণটি দুধের ভিতরে দিয়ে দিলাম। তারপর যখনই ছানা এবং দুধ আলাদা হয়ে যাবে তখন দ্রুত স্টেনারের ভিতর একটি চিজ কুলাত রেখে ওর ভিতর দ্রুত ঢেলে দেব এবং ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভিনেগারের যে গন্ধ আছে সেটা চলে যায়। ছানা থেকে এক্সট্রা যে জল ওটা আমি চিপে ফেলে দেবো না, হালকা করে আমি যেভাবে ঝুলিয়ে রাখবো। 2 ঘন্টা ঝুলিয়ে রাখলে এর ভিতর যে এক্সট্রা জল আছে সেটা এমনিতেই ঝরে যাবে। 2 ঘন্টা পর আমি ছানা একটি বোলে নিয়ে এভাবে কিছুক্ষণ মথে নেব। 2 থেকে 3 মিনিট এভাবে মথে নিলেই হবে। মিডিয়াম ফ্লেমে চুলায় একটি কড়াই বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। মিষ্টির জন্য নিয়ে নেব এখন 1/4 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়ের পুরোটাই আমি দিয়ে দেবো না, কিছুটা রেখে দেব একদম শেষ মুহূর্তে দেওয়ার জন্য। গুড় মেল্ট হয়ে গেলে এই গুড়ের ভিতর দিয়ে দেব ছানা। ছানা দিয়ে দ্রুত ভালো করে ছানা এবং গুড় একসাথে মিশিয়ে নেব। এভাবে সন্দেশ তৈরি করে শুধু শুধুও খেতে পারেন, আবার পাটিসাপটার পুর হিসেবেও ব্যবহার করা যায়। এভাবে পুর তৈরি করে পাটিসাপটা তৈরি করলে পাটিসাপটার টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়। এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশানোর 3 মিনিটের পর দিয়ে দেব 1/2 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে আবারও নেড়েচেড়ে দ্রুত ভালো করে মিশিয়ে নেব। ছানা আবার অনেকক্ষণ ধরে রান্না করলে শক্ত হয়ে যাবে, তখন সন্দেশ খেতে আর ভালো লাগবে না। এর ভিতর 1 চিমটি পরিমাণ এলাচি পাউডার ইউজ করেছি। ভিডিওটা আসলে করতে মনে নাই, আপনারা অবশ্যই সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচি পাউডার দিবেন, আর যারা পছন্দ না করেন সেটা স্কিপ করতে পারেন। যেহেতু হাতে মাখা এই সন্দেশ তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়, তাই আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। ওয়ান কোয়ার্টার কাপ গুড়ের যে বাকি গুড়টুকু ছিল সেই গুড় আমি এখন এই ছানার মধ্যে দিয়ে দেব, আর সেই সাথে যোগ করব 1 টিস্পুন ঘি। এরকম ঘনত্ব রেখে আমি এখন চুলা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হাতে মাখা সন্দেশ। এই সন্দেশ তৈরি করতে আমার 6 মিনিট মতো সময় লেগেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। ভালো থাকুন, সুস্থ